বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য টেন্স পানির মতো সহজ মনে হবে তখনই যখন টেন্স গঠনের মূল মন্ত্রগুলো আমরা জানব। টেন্স অনুযায়ী বাংলা বাক্যের ক্রিয়াপদ কোন স্টাইলে হবে এটা না জেনে কেউ টেন্সের গঠন প্রণালী মুখস্থ করবেন না, আর তা হবে অরণ্যের রোদন। ইংরেজি সেন্টেন্সকে বাংলায় অনুধাবন করতে না পারলে তা অনুমানে ঢিলস করার মতো হবে। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংরেজি ভাষা দিয়ে ইংরেজি শিখতে যাওয়াটাই হবে বোকামি। আমাদের মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শেখার নিয়ম জানতে হবে, আর এটাই হবে টেন্স জানার মূল মন্ত্র। ফরম্যাটটি ভালো করে লক্ষ্য করুন। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটি ফিউচার ইনডিফিনিট টেন্স, এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই 6টি টেন্সের প্রত্যেকটি 3টি করে ফর্ম দেওয়া আছে, যেমন অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, যা বাংলা ও ইংরেজি উভয় ভাষার ওই গঠন প্রণালী দেয়া আছে। বিষয়টি গভীরভাবে লক্ষ্য করলে আপনারা অনুধাবন করতে পারবেন বাংলায় কেমন থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাংলায় কেমন ক্রিয়াপদ বাক্যের ক্রিয়াপদ থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলা ক্রিয়াপদটা কেমন হলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং বাংলা ক্রিয়াপদটা কেমন হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং বাংলা ক্রিয়াপদ কেমন হলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং বাংলা ক্রিয়াপদটি কোন রূপ ধারণ করলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়টি লক্ষ্য করুন। ফরম্যাটের মধ্যে ভালো করে দেখুন। আমি ডাকি, এই ডাকি শব্দটা এই 6টি টেন্সের কোথাও পাবেন না। আমি ডাকছি, এই ডাকছি শব্দটা কোথাও পাবেন না। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে আমি ডাকলাম, এই ডাকলাম শব্দটা কোথাও পাবেন না। আমি ডাকছিলাম, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ডাকবো, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ডাকবো আর কোথাও পাবেন না। আমি ডাকতে থাকবো। 6টি টেন্সের 6টি বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপ ভিন্ন ধরনের। অনুরূপ সাবজেক্টের সাথে ক্রিয়াপদের রূপ ভিন্ন রকম ইংরেজিতেও, বাংলাতেও ইংরেজিতেও। আমরা যদি স্ট্রাকচারটা যদি ভালো করে মনে রাখতে পারি তাহলে আমাদের টেন্স কোনোদিন ভুল হবে না। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। অ্যামিজার, ওয়াজার, হ্যাভাস, ডুডাস কোথায় বসে সেটা ভিডিওটি দেখে নেবেন। 1 মিনিটের একটি ভিডিও। এই ভিডিওটিতে আপনারা লক্ষ্য করুন। আমি ডাকি, আই কল, আমি ডাকছি, আই এম কলিং, আমি ডাকলাম, আই কল্ড, আমি ডাকছিলাম, আই ওয়াজ কলিং, আমি ডাকবো, আই উইল কল, আমি ডাকতে থাকবো, আই উইল বি কলিং, আমি ডাকি না, আই ডু নট কল, আমি ডাকছি না, আই এম নট কলিং, আমি ডাকলাম না, আই ডিড নট কল, আমি ডাকছিলাম না, আই ওয়াজ নট কলিং, আমি ডাকবো না, আই উইল নট কল, আমি ডাকতে থাকবো না, আই উইল নট বি কলিং, আমি কি ডাকবো, ডু আই কল, আমি কি ডাকছি, এম আই কলিং, আমি কি ডাকলাম, ডিড আই কল, আমি কি ডাকছিলাম, ওয়াজ আই কলিং, আমি কি ডাকবো, উইল আই কল, আমি কি ডাকতে থাকবো, উইল আই বি কলিং। যারাই বাংলা বাক্যের ক্রিয়াপদের গঠন প্রণালী আয়ত্ত করতে পারবেন তারাই ইংরেজি টেন্সের গঠন প্রণালী ভুল করবেন না, এটা আমি আশা রাখি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। সকলকে ধন্যবাদ।